যে ক্ষেত্রে কোনো লোক কোনো প্রাপ্তবয়স্কা নারীর সাথে তার সম্মতিক্রমে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করে, সেক্ষেত্রে সেটিকে আইনগতভাবে ধর্ষণ বলা যাবে না বা আইনগতভাবে ধর্ষণ গণ্য হবে না। এর কারণ হচ্ছে কোনো প্রাপ্তবয়স্কা নারী যদি কোনো পুরুষের সাথে সম্মতিতে শারীরিক সম্পর্ক করে, সেক্ষেত্রে বোঝা যায় যে ওই ভদ্র মহিলার তখন সম্পর্ক করার জন্য অর্থাৎ শারীরিক সম্পর্ক করার জন্য তার সম্মতি ছিল। এটা কোনোভাবেই ওই পুরুষ লোকটি ফোর্স করেনি তাকে কোনোভাবে। ধর্ষণ হওয়ার জন্য যে বিষয়টা বাধ্যতামূলক সেটা হচ্ছে ফোর্স থাকতে হবে এবং ওই ফোর্সের মাধ্যমে নারীর শরীরে আঘাতের চিহ্ন থাকতে হবে। যদি কোনো আঘাতের চিহ্ন না থেকে থাকে, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে মহিলার ওই মুহূর্তে তার শারীরিক সম্পর্ক করার সম্মতি ছিল। আর যদি ওই সম্মতি অন্য কোনো উপায়ে, বৈধ উপায় ব্যতীত অন্য কোনো উপায়ে আদায় করে নেওয়া, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি বৈধ উপায়ে সম্মতি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওইটা অবৈধ সম্পর্ক হতে পারে, কিন্তু সেটা ধর্ষণ নয়। এই বিষয়টি রেফার করা হয়েছে ইন্ডিয়ান একটি কেস AIR 1938 ক্যালকাটা 460।